الأدبي ومن حرم حرم بترك الأدبي। চিৎকার মারিয়ে ঘুম থেকে উঠিয়ে গেল। অনেক ধনী লোক ছিল, লোকজন অনেক কাজ করতো, সবাই দৌড়েই আসলো। মালিকের কি হয়ে গেল, এত জোরে চিৎকার কেন দিল? বললো মেহমান মহিলা কোথায় গিয়েছে, খবর নিয়ে আসো। লোকেরা চারিদিকে ছড়াই পড়লো, খবর নিয়ে আসলো ওই মহিলা মেহমান মজুসির ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। বললেন বস্তা ভরিয়ে সোনা দানা নাও, আমাকে সেই ঘরে নিয়ে যাও। মহিলা আমাদের কাছে নিয়ে আসতে হবে, মেহমান সেই ঘরে রাখা যাবে না। সেই ঘরে পৌঁছলো, ঘরের দরজাতে আওয়াজ দিল, একজন লোক আসলো বাইরে। বললেন মহিলা মেহমান কি তোমার কাছে? বললো হ্যাঁ, মেহমান তো আমার কাছে। বললেন যা চাও তা নাও, যে পরিমাণ চাও সে পরিমাণ নাও, বস্তা ভরিয়ে সোনা দানা নিয়ে এসেছি, মেহমান আমাকে দিয়ে দাও। ওই মজুসি লোকটা বলে যে দরবার থেকে তোমাকে ধাক্কা দেওয়া হয়েছে, যে দরবার থেকে তোমাকে ধিক্কার দেওয়া হয়েছে, ওই দরবার হলো একটু আগে আমার ঘরে তশরিফ এনেছিলেন। আমি মুসলমান না, আমি তো অগ্নি পূজক মজুসি। তিনি আমার সামনে ইসলামকে পেশ করেছেন। আমি তো তার হাতে হাত রাখিয়ে মুসলমান হয়ে গেছি। আমার কাছে আমার হাত থেকে রসুলের হাতের শুকরান নে। আমি মেহমান তোকে দেব না, আমি তো মুসলমান। আল্লাহর ওলিরা এই জন্য বলেছেন আপনি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান, আপনি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান, কোন পীরের মুরিদ হন, আল্লাহ পর্যন্ত পৌঁছা উদ্দেশ্য। কোন মজলিসে বয়ান শুনতে যান, আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার উদ্দেশ্য। মক্কা শরীফ যান, আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার উদ্দেশ্য। রসুলের দরবারে যান, আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার উদ্দেশ্য। আল্লাহ পাক তাকে এই উদ্দেশ্যে কামিয়াব করবেন। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, যে আদবকে শক্ত করিয়ে ধরবে। ওয়ামান হারুমা হারুমা বিতারকিল আদাবি, বঞ্চিত সেই হবে যে আদবকে ছাড়িয়ে দিবে। এবার শুনেন, এই লম্বা ভূমিকায় যা আমার রসুলের হাদিসের সাথে আল্লাহর কি সম্পর্ক, এটা বলি আমি দোয়া করিয়ে দেব। আমি জানি না আমার পরে আর কেউ আছেন কিনা। আমি আপনি হাদিস মানেন বা না মানেন এটার কথা বলি না, তবে আমি এই হাদিসের সাথে আল্লাহর কি সম্পর্ক এটা আপনাকে বলবো। ইচ্ছা হইলে মানবেন, নাইলে অস্বীকার করবেন। আপনি মানলেও আমার কি, অস্বীকার করলেও আমার কি। বুখারী শরীফ হাদিসের সবচেয়ে বড় কিতাব, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ লিমুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। মান কানা ফি বাইতিহি আল বুখারী আও তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। বলা হচ্ছে সবচেয়ে সহিহ কিতাব কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের উপরে বুখারী শরীফ। যার ঘরে বুখারী শরীফ তিরমিজি শরীফ রাখা আছে, সে যেন এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছে। বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরা কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যদি আপনাকে এই টুকরা শোনাই, আমার হাতে আল্লাহর কোরআন আছে, এই কোরআনকে মাথায় নিয়ে তুমি কোরআনের দাবি করো, আমি তো কোরআনকে মাথায় নিয়ে কথা বলি। তুমি কোরআনের দাবি করো, আমি কোরআনকে বুকে নিয়ে কথা বলি। তুমি কোরআনের দাবি করো, আমি কোরআনকে চুমু দিয়ে কথা বলি। আমি এই কোরআনকে মাথায় নিয়ে মওলাই করিমের নামে কসম করি বলতে পারবো, এই হাদিসের টুকরা আমি পড়েছি মোল্লা নাসির আহমদ খান সাহেবের কাছে। নাসির আহমদ খান সাহেব পড়েছেন মোল্লা হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি পড়েছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছেন কাসিম নানুতুবির কাছে। কাসিম নানুতুবি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। আব্দুল গনি মুজাদ্দিদি পড়েছেন শাহ ইসহাক দেহলভির কাছে। ইসহাক দেহলভি পড়েছেন আব্দুল আজিজ দেহলভির কাছে। আব্দুল আজিজ দেহলভি পড়েছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। শাহ ওলিউল্লাহ কয়েক ওয়াসতে পড়েছেন ইমামে আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। আবু আব্দুল্লাহ ফিরাবরি পড়েছেন ইমাম বুখারীর কাছে। বুখারী পড়েছেন ইমামে হুমায়ুনের কাছে। হুমায়ুন পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে। সুফিয়ান পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে। ইয়াহিয়া পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম পড়েছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা পড়েছেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। এত রাসূল পর্যন্ত গেল, এবার সামনে যান।
قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تعليمي। জানো আমাকে ইলম কে শিখাইছেন? আমার আল্লাহ আমাকে ইলম শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন। জানো আমাকে আদব কে শিখাইছেন? এই আদব আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম আদব আল্লাহ শিখাইছেন। আল্লাহ ইলম শিখান, মূর্খতা শিখান না। রাসূল মূর্খ ছিলেন না, রাসূল তো সমস্ত আম্বিয়া কুলের শিরোমণি ছিলেন, ইমামুল আম্বিয়া ছিলেন। তবে কেন রাসূলকে অবজ্ঞা? ও আমার প্রিয় ভাইয়েরা, অতএব আল্লাহর ওলিরা বলেছেন মান ওয়াসালা ওয়াসালা বিল্লাহি, যে আল্লাহর আদব করে, রসুলের আদব করে, কোরআনের আদব করে, আব্বা আম্মার আদব করে, পীর মাশায়েখদের আদব করে, আলেম উলামাদের আদব করে, মান ওয়াসালা ওয়াসালা বিল্লাহি, আল্লাহ পর্যন্ত সেই আদবের দ্বারাই পৌঁছবে। ওয়ামান হারুমা হারুমা বিতারকিল আদাবি, বঞ্চিত সেই হবে, বঞ্চিত সেই হবে যে আদবকে রক্ষা করতে পারে না, যে আদবকে রক্ষা করতে পারে না। ও মুসলমানেরা, মৃত্যু পর্যন্ত আল্লাহর আদবকে রক্ষা করবেন। যদি রাসূলকে না মানেন, কবরে তো জিজ্ঞাসা করা হবে ইনি কে, তখন কি বলবেন? দুনিয়াতে তো চিনেন নাই, ওনার কথাও মানেন নাই, বলছেন তিনি আবার কে, তার কথা কেন মানবো? হাসবুনাল কোরআন, কোরআন আমাদের জন্য যথেষ্ট। সেই দিন তো কোরআনের কথা জিজ্ঞাসা করা হবে না, সেদিন রবের কথা জিজ্ঞাসা করা হবে, রসুলের কথা জিজ্ঞাসা করা হবে, দ্বীনের কথা জিজ্ঞাসা করা হবে। এই তিন প্রশ্ন ছাড়া তো সেদিন অন্য প্রশ্ন নাই। সেদিন কিভাবে উত্তর দিবেন? সারা জীবন যে রসুলের বিপক্ষে কথা বললেন, সে কি রসুলের পক্ষে কবরের মধ্যে ফেরেশতাদেরকে উত্তর দিতে পারবে? এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। আর তওবার জন্য এই আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। পরে একটা হাদিস আমি পড়েছি, ব্যাখ্যা করার মতো শক্তিও নাই, সময়ও নাই, রাত্র অনেক হয়েছে। আবার যদি কখনো আসি আপনাদের সিরাজগঞ্জে, আমার মনে থাকবে, আমি ভুলবো না। সিরাজগঞ্জের অনেক বড় বড় আলিমের আমার অনেক স্নেহধন্য, অনেক ভালোবাসার পাত্র মাওলানা আব্দুল বাসিত খান সাহেব যারা আছে, আমাদেরকে বাপের মতো শ্রদ্ধা করে, আমরাও তাদেরকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসি। এই সিরাজগঞ্জে অনেক বড় বড় আলিম পয়দা হয়েছে। এই ওলামায়ে কেরাম, ওলামায়ে হাক্কানি, রব্বানীদের সাথে সম্পর্ক রাখবেন। তবলীগের নামে, তাজকিয়ার নামে, মসজিদ মাদ্রাসার নামে মুসলমানেরা কোনদিন আলাদা হবেন না। আল্লাহ আলাদা যারা হয় তাদেরকে পছন্দ করে না। মিলিয়ে থাকাকে আল্লাহ পছন্দ করেন, মিলিয়ে থাকাকে রসুল পছন্দ করেন। ইসলাম আমার কাছে আপনার কাছে মিলিয়ে থাকা চায়, ভিন্ন হওয়াকে ইসলাম পছন্দ করে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, রাসূল বলেছেন ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ আমাকেও আল্লাহ এবং তার রাসূলকে মানার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ ও তার রাসূলকে মানার তৌফিক দান করুন। দ্বীনের, ইসলামের মৌলিক চাহিদার উপরে বাঁচিয়ে থাকার, চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমরা আমাদের